হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের আমি বলবো, আমি যে কয়েক মাস আগে আপনাদের আদার ভিডিও দিয়েছিলাম, সে আদাগুলো এখন গাছ মরে গিয়েছে এবং আদাগুলোর ফলন কেমন হয়েছে সে বিষয়ে আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। কারণ আপনাদের আমি আদার ভিডিও দিয়েছিলাম, তখন গাছগুলো ভালো ছিল, এখন গাছগুলো মরে গিয়েছে। আদার ফলন কেমন হয়েছে, এখন যদি আপনাদের ভিডিও না দেয় তাহলে আপনারা বলবেন যে ভিউসের জন্য ভিডিও দিয়েছে, এখন আদা কেমন হয়েছে সেটার আপডেট দিচ্ছে না, বা আপডেট না দিয়ে শুধু এমনি ভিউসের জন্য ভিডিও করেছে। সেজন্য আপনাদের আমি আজকে দেখাবো আমার যে 9-10টি বস্তায় আদা লাগিয়েছিলাম সে আদাগুলোর ফলন কেমন হয়েছে। চলেন তাহলে আমি আপনাদের দেখাচ্ছি আদাগুলোর ফলন কেমন হয়েছে। এখানে আমার এই যে কয়েকটি বস্তার মধ্যে আমি আদা লাগিয়েছিলাম। আদাগুলোর এগুলো হচ্ছে দেশি আদা। আপনারা যারা বস্তায় আদা চাষ করবেন তারা অবশ্যই আপনারা যেটা করবেন, দেশি আদা চাষ করবেন না, কারণ দেশি আদায় ফলন কম হয়, খেতে সুস্বাদু, এর গন্ধ অনেক ভালো, কিন্তু দেশি আদার ফলন কম। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে হাইব্রিড বাড়ি 1 এবং বাড়ি 2 নামে দুটি জাত বস্তায় আদা চাষ করলে এই দুটি জাতই আপনারা লাগাইতে পারেন। আরেকটি কথা, আপনারা যারা ভাবতেছেন যে বস্তায় আদা চাষ করবেন তারা, আমি গত কয়েক মাস আগে একটি ভিডিও ছেড়েছিলাম, ওই ভিডিওতে বলা আছে যে বস্তায় আদা চাষ করতে গেলে কী করা লাগে, কি করা যাবে না, কি করা লাগবে, কোন সময়ে কি করবেন সে বিষয়ে তুলে ধরেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। চলেন তাহলে আপনাদের দেখাই বস্তায় আদা কেমন হয়েছে। এই যে শুরু করতেছি বস্তায় আদায় চাষ, দেখি কেমন হয়েছে, ফলন কেমন হয়েছে। বস্তা এখানে দুটি চারা রোপণ করেছিলাম, দুটি থেকে দেখি এখন কতগুলো আদা হবে। যা আপনাদের দেখাচ্ছি যে বস্তায় আদা চাষের ফলন কেমন হয়েছে সে বিষয়ে আপনাদের সাথে আজকে আমি ভিডিওটা তুলে ধরতেছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই যে দেখা যাচ্ছে আদাগুলো, আপনারা দেখতেছেন আদাগুলো, মাশাআল্লাহ। এই যে আদাগুলো তুললাম, এই যে আদা তুললাম, এই বস্তায় আর আদা দেখতে পাচ্তেছি না, শেষ। এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে দেশি আদা। এই একটি বস্তায় এই মোটামুটি হাফ কেজির মতো আদা হতে পারে, কারণ যেহেতু এটি দেশি আদা এরকমই হতে পারে, কারণ দেশি আদা তো আপনার ফলন কম হয়, খেতে সুস্বাদু, দামে বেশি। তাই আপনারা দেশি আদার না লাগিয়ে অবশ্যই আপনারা যেগুলো হাইব্রিড ফলন বেশি হবে সেগুলো আপনারা লাগাবেন। কারণ বস্তায় আদা চাষ করতে গেলে আপনাকে মনে রাখতে হবে যে আপনারা যাতে অধিক মুনাফা অর্জন করতে পারেন সেজন্য আপনাকে অবশ্যই হাইব্রিডটা লাগাইতে হবে। চলুন আরেকটি বস্তা দেখা যাক। এই যে এবার আমি আরেকটি বস্তা ফলন কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। এটা মনে হয় একটু ভালো হয়েছে। বন্ধুরা, আপনারা যদি বস্তায় আদা চাষ করেন তাহলে আপনাদের যেটি করতে হবে, আমি গত কয়েক মাস আগে ভিডিও ছেড়েছিলাম, ওইখানে বলা আছে যে কি করা যাবে, কীভাবে আপনারা মাটি পরিচর্যা করবেন, কীভাবে মাটি তৈরি করবেন সেই বিষয়ে আপনাদের ওইখানে ভিডিও দেওয়া আছে। এটার মনে হয় আশা করি ভালো হয়েছে আদা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি কোষ, অনেকগুলো আদা এখানে, মাশাআল্লাহ, বাবা সুন্দর আদাগুলো। নাই, এই বস্তায় শেষ হয়েছে। এই দেখেন এখানে মাশাআল্লাহ, এখানে প্রথম বস্তার থেকে দ্বিতীয় বস্তায় অনেক গুণ ফলন ভালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আদার কি কোয়ালিটি, আপনারা দেখেন, আপনারা না দেখলে বুঝবেন না। দেখতেছেন এটা কেউ বলবে এটা দেশি আদা, এর শেপগুলো দেখেন কি মোটা মোটা শেপ, দেখতে পাচ্ছেন এর শেপগুলো কি মোটা এর শেপগুলো। যদি আরও কয়েকদিন পরে আপনাদের তুলে দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন এই শেপগুলো আরও মোটা হতো, তখন এই রসগুলো কিছু টানতো, টেনে আদাটা আরও মোটা হতো।
দেখেন, দেখতে পারতেছেন এই দ্বিতীয় বস্তায় কতগুলো আদা হয়েছে, এ দেখেন। তাই আপনারা অবশ্যই বস্তায় আদা চাষ করতে গেলে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। কারণ শুধু বস্তায় আদা চাষ করলেন, আপনারা যত্ন করলেন না, তার আপনারা মেডিসিন ব্যবহার করলেন না, সার প্রয়োগ দিলেন না, শুধু বস্তায় মাটি ভরলেন আর আদা লাগালেন, তাতে আদা কোনো দিনও হবে না। তাই আপনাদের অবশ্যই যেটি করতে হবে সেটি আমি অবশ্যই ভিডিও দিয়েছিলাম কয়েক মাস আগে, ওইখানে আপনারা চাইলে দেখে আসতে পারেন কীভাবে যত্ন করতে হবে। আর একটি কথা হচ্ছে যে এখানে অবশ্যই 3 পর মতো আদা হতে পারে, তথা হচ্ছে আপনার 700 থেকে 750 গ্রাম আদা হইতে পারে এই দ্বিতীয় বস্তা থেকে। টোটালি আমার এখানে 2টি বস্তা আদা, ম্যাক্সিমাম 1.5 কেজির মতো আদা হবে, 1.5 কেজির মতো আদা হবে। 1.5 কেজির বাজার মূল্য এখন কত আপনারা লক্ষ্য করতেছেন? তাই আপনারা বেকার বসে না থেকে আপনারা কিছু করেন, যে কোনো কিছু করতে পারেন, যেটা থেকে আপনি বসে না থেকে কিছু উদ্যোগ গ্রহণ করে সেখান থেকে আপনি কিছু অর্থ উপার্জন করে আপনি দেশকে উন্নত করতে পারবেন, আপনার ফ্যামিলিকে বাঁচাতে পারবেন এবং আপনি নিজেও স্বাবলম্বী হতে পারবেন। তাই আপনাকে কেউ কিছু বলতে পারবে না যে সে বেকার বসে আছে, ছেলেটি অমুক করে না তেমক করে না, আপনারা লোক পাশে কিছু বলবেন। দেখেন এখানে এটা হচ্ছে প্রথম বস্তা, এটা দ্বিতীয় বস্তা, দেখতেছেন? এখানে টোটালি 2টা মিলে 1.5 কেজির মতো আদা আছে। আর আমি যদি আরও হাইব্রিড আদা লাগাইতাম তাহলে এখানে আরও ফলন বেশি হতো। তাই আপনাদের অবশ্যই যদি বস্তা আদা চাষ করেন তাহলে আপনাদের অবশ্যই বাড়ি 1, বাড়ি 2 জাতের যে হাইব্রিড চারা জাতগুলো আছে, আমি বলতেছি বাড়ি 1 বা বাড়ি 2 এটাই লাগাতে হবে না আপনাকে। এর থেকেও যেগুলো ভালো জাতগুলো আপনার এলাকায় থাকে তাহলে আপনারা সেটা লাগাতে হবে। আরেকটি কথা, আমি এখানে 2টা বস্তায় আদা পেয়েছি 1.5 কেজির মতো, তাহলে আমার এখানে এখনও আরও 7-8টি বস্তা রয়েছে। 7-8টি বস্তায় আমি যদি আদাগুলো তুলি তাহলে অবশ্যই এখানে 5 থেকে 7 কেজির মতো আদা দাঁড়াবে। তাহলে 5 থেকে 7 কেজি আদার বাজার মূল্য কত আপনারা চিন্তা করেন। মাত্র এই 8 থেকে 9টি বা 10টি বস্তা আদা লাগিয়েছিলাম। এই আদা যদি একখানে করি তাহলে অবশ্যই কতগুলো আদা হবে আপনি চিন্তা করেন, যে এই আদাগুলো আপনার ফ্যামিলিকে খাওয়াইতে পারবেন। ফ্যামিলির চাহিদা মেটানোর পরে যদি কিছু অবশিষ্ট থাকে সে অবশিষ্টগুলো আপনি বাজারে বিক্রি করে ওইখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। এটাই তো সাকসেস, এটাই তো আপনার দক্ষতা। তাই আপনাদের বসে না থেকে কিছু করতে হবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।